জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড রাজসাক্ষী মামুনকে দেয়া হলো 5 বছরের কারাদণ্ড। রাজধানীতে ব্যাপক নিরাপত্তা, বিভিন্ন জায়গায় উৎসুক জনতার ভিড়। ধানমন্ডি 32-এ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘাত। গতানুগতিক নয়, এবারে দেশ রক্ষার নির্বাচন, পূর্ণতা পাবে গণ অভ্যুত্থান বলেছেন প্রধান উপদেষ্টা। চাইলেন ডিসিদের শতভাগ সততা ও নিরপেক্ষতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলার রায়। রায়ে বলা হয়, শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুর 12টা 40 দিকে 6 অধ্যায়ে 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। 2 ঘণ্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর 2টা 50 শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই হত্যা মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। জুলাই হত্যাকাণ্ড মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায়ের বিষয়ে এক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই রায় তেমনই একটি উদাহরণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। এটা শুধু